আমাকে বলছে ওরা দাবি করতেছে। ওরা বলতে কারা? ওই যারা ওরা ঘরের ভিতরে বন্দি করে রাখছে, কিন্তু মানে কারা ঘরে বন্দি করে রাখছে এটা কি আপনি জানেন? এটা আমি জানি না, নাম বলে না। আপনার কি কারোর উপরে সন্দেহ হয় যে কে করতে পারে এই জিনিসটা? আমার সন্দেহ হয় কাল এই তোমার একটা ছেলে আমার যখন মারধর করেছে, একটা ছেলে আমার এখান থেকে উদ্ধার করে লয়ে গেছে হসপিটালে। আবার সাংবাদিক পরিচয় দিয়া আমার ভিতর থেকে সব কথাবার্তা নিচে নিয়া এই ছেলের লোকে ফেসবুক ইউটিউবে দেখছি, ইয়াতে টিকটকে দেখছি ঘোরাঘুরি করতেছে এই ছেলের লইয়া ওই সাংবাদিকের সাথে। ওই সাংবাদিকের সাথে। তখন ওরে আমি কালকে মাওনা চৌরাস্তায় আটকাইছি, ওরে মানে ফোন করে আনাই আটকাইছি। আটকানোর পরে ওর কাছে লোকজনে পাইছে আমার ওয়াইফের আইডি কার্ড, এর মোবাইলে কথাবার্তা হয়, এগুলো কিছু প্রমাণ পাইছে। হওয়ার পরে আমি 999 ফোন দিছি পুলিশ আসার লাগা, কিন্তু পুলিশ আসে নাই, পুলিশ আসে নাই। মাওনা শ্রীপুর নাম্বার ট্রান্সফার করছে, বলতে আমি টিম পাঠাইতেছি, কিন্তু ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করার পরে কোনো পুলিশ আসে নাই। মূলত এই মিম কি আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আর যে সাংবাদিকের সাথে উনি আপনার টিকটক করছে সে কে তাহলে? সে তার হয়তো পরকিয়া করে এই ছেলের সাথে। মানে আপনি বলতে চাইতেছেন আপনার ওয়াইফ পরকে আসক্ত, আর এই পরকে আসক্ত হচ্ছে একজন সাংবাদিকের সাথে। সাংবাদিক। এটা আপনি কিভাবে জানতে পারলেন? এটা জানতে পারলাম আমি গত পরশু দিন। ওর সাথে ও গাড়িতে কইরা কোথায় যাইতেছে, তখন ওই গাড়ির শব্দ, গাড়ি হরন দিতেছে, যে হরনটা দিছে পরে আমি বয়বিতে দেখাইছি আমি সুইসাইড করবো, তুমি না ফিরে আসলে আমি মহিলা যাবো। পরে যখন ইমু বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে পরে এই ছেলে আমার এই মুহূর্তে বয়স দিছে, দেওয়ার পরে কইতেছে তুমি কি হয়েছে, তোমার কি সমস্যা, কই আসো। তখন কিন্তু এই গাড়ির হরনের শব্দ শুনছি, ওর গাড়ির হরনের শব্দ আর এই গাড়ির হরনের শব্দ এক। পরে আমি বুঝলাম দিয়ে সাথে কিন্তু টক্কর চলতেছে। এই প্রমাণগুলো আমার মোবাইলে আছে, বয়সগুলো আছে। এখন আপনার কি মনে হয় আপনার ওয়াইফ কি ইচ্ছাকৃতভাবে গেছে না তারে কিডন্যাপ করা হয়েছে? প্রলোভন দেখাই দেওয়া হয়েছে, নিয়ে তো এখন আটকে রাখা হয়েছে। বর্তমানে তো এত নিখোঁজই আছে। আপনার ওয়াইফ নিখোঁজ হয়েছে কিভাবে? নিখোঁজ হয়েছে কীভাবে বলতে, আমি বাড়িতে গেছিলাম কি, আমি যে মারামারি করছি, মারামারি করার পরে আমার তো বাড়িওয়ালা মারছে, মারার পরে আমি আর বলছে যে তুমি অভিযোগটা উড়ে এলাও, অভিযোগ যদি না উঠাও তাহলে সমস্যা হইব, তোমার সমস্যা হইব, তুমি মামলাতে থাকতে পারতো না। পরে আমি সিলেট থেকে বাড়ি থেকে আসছি, আইসা মামলার অভিযোগটা উড়াইছি। অভিযোগটা উড়ানোর পরে থেকে হ্যাঁ লাগে কোনো যোগাযোগ নাই। আসলে এটা মূলত কিসের অভিযোগ ছিল? এটা এই যে বাড়িওয়ালা আমার মারছে। বাড়িওয়ালা আপনারা কেন মারছে? আমি আমার বউ লোকে লেগে ঝগড়া করি, এই কারণে মানে আপনার সাথে আপনার ওয়াইফের একটা দ্বন্দ্ব আছে, ঝগড়াঝাটি হয় স্বাভাবিকভাবে, তো ওই ঝগড়াঝাটির থেকে আপনি মারছেন। আপনার কে মারছে নাকি আপনার ওয়াইফকে মারছে? আপনাদের দুজনের মধ্যে কি কোনো মারামারি ছিল? আমরা দুজনের কোনো মারামারি ছিল না, কিন্তু আপনারা ঝগড়া করছেন বলে বাড়িওয়ালা আপনাদেরকে মারছে? বাড়িওয়ালা আমার মারছে। আচ্ছা, তারপরে আপনার ওয়াইফ মানে লাপাতা, খোঁজ খবর নাই? মানে কালকে বয়স করতে পারে যে আমার এখান থেকে তুমি উদ্ধার করো, ওরা টাকা দাবি করতেছে 10,000 টাকা দিলে আমার ছাইরা দিব। হ্যাঁ, ওরা 8-10 জন লোক আমার লোকে খারাপ কাজ করতে চাইতেছে, আমার বাড়ির ভিতরে আটকে রাখছে, ঘরের ভিতরে। কোন জায়গায় এটা আমি চিনি জানি না, ঘরের বাইরের দিকে দরজা লাগানো। এখন পর্যন্ত এই মুখ বন্ধই আছে, কোনো যোগাযোগ করতে পারতেছি। আচ্ছা ভাই, যে আপনি যে লিখছেন দেশের আইন পরিবর্তন চাই, মিম তুমি কার, এটাতে আপনি কি বুঝাইছেন? কারণ আমি থানাতে অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পরে পুলিশ আসে নাই। আমি আসার আগে পুলিশে ঘটনাস্থলে গেছে, যাই বলতেছে আমার সাথে ফোনে কথা বলছে যে তুমি এক কাজ করো, তুমি অভিযোগটা উড়াই লাও। কে বলছে? এই থানার এসআই না এসআই, তার নামটা জানি না, মনে না, ভুলে গেছি, নাম্বার আমার কাছে আছে। সে বলতেছে আমি অভিযোগটা উড়াই লাই। পরে যখন আমি 4 দিন পরে আমার ওয়াইফ বলছে যে তুমি এটা উড়াই এলাও, তাদের সাথে তুমি পারবা না, সমস্যা হইবে। তুমি বউ চাও না, তুমি অভিযোগ চাও, মামলা চাও। আমি পরে বললাম তো আমার বউ লাগতো, আমি বউ চাই। পরে আমি আসলাম, আইসা আমি অভিযোগটা উড়ে এলাম। উড়ানোর পরে থেকে মনে করে হের সাথে আর কোনো যোগাযোগ নাই আমার। কালকে যখন এই ছেলের আমি আটকাইছি মাওনা চৌরাস্তায়, পরে এই 999 ফোন দিছি, ফোন দেওয়ার পরে থেকে আমার বলছে যে টিম পাঠাইতেছে, কিন্তু 2 ঘন্টা পর্যন্ত আমি বসেছিলাম, কোনো টিম আসে নাই, কোনো পুলিশ আসে নাই। 999 তো হয়েছে কি সহযোগিতার লাগিয়া, মানুষের উপকার করা লাগে, কিন্তু এই 999 ফোন দেওয়ার পরেও কোনো সহযোগিতা আমরা পাই না সাধারণ মানুষ। ঠিক আছে, আমার ওয়াইফ এখন বর্তমানে কোথায় আছে আমি বলতে পারি না, যদিও বা আমার বয়সে যে আমি যদি মরে যাই তাইলে আমার খোঁজ খবর তুমি কিছু পাইবা না। সত্যিকারে যদি সে কিডন্যাপ হয়ে থাকে কিংবা নিজের থেকে লুকায় থাকে, সে বাইরে আসুক, বাইরে আসে আমার বলুক, আমার সাথে যদি সংসার করবে তাও বলুক, না করলেও তো বলবে তোমার সাথে সংসার করবো না। কিন্তু এভাবে
নিখোঁজ হয়ে থাকাটা কীরকম দেখা যেতেছে। যদিও বা তার কিছু হয় তাইলে কিন্তু সমস্যার মধ্যে আমি পড়বো, কারণ আমি তার হাজব্যান্ড। আমি চাইতেছি যে ওরে খুঁজে বাই করা হোক, সে প্রকাশ্যে আছে।